মানুষের চোখের আড়ালে এক গভীর জঙ্গলের মাঝখানে রয়েছে বিস্ময়কর এক শহর, সাফেদের শহর। এখানে নেই শুধু গুহা আর অন্ধকার, বরং আছে বাজার, দোকান আর মেলা। ফলের বাজারে ঝুলছে কলা, আনারস, কাঁঠাল। রঙিন সাপেরা লেজের ইশারায় লেনদেন করছে। অন্য পাশে শিকারের দোকান, কেউ খরগোশ এনেছে, কেউ আবার শুকনো মাছের ঝাঁপি। আশ্চর্যের বিষয়, প্রতিটি ব্যবসায় নিয়ম আছে, কেউ প্রতারণা করে না। শিশু সাপেরা স্কুলে শেখে শক্তি মানে শুধু বিষ নয়, শক্তি মানে দায়িত্ব। তাদের শেখানো হয় আল্লাহর সৃষ্টি নষ্ট করা যাবে না। একজন দরবেশ একবার বলেছিলেন, আল্লাহ অহংকার পছন্দ করেন না, ন্যায্যতা ও আমানতই প্রকৃত শক্তি। সেই শিক্ষা আজও বাজারের প্রতিটি কোণে ধ্বনিত হয়। আরেক দৃশ্যে দেখা যায় সাপের দল বেঁধে খাবার সংগ্রহ করতে বের হয়। কেউ যায় ফলবর্তী গাছে, কেউ ঝর্ণার ধারে মাছ ধরতে, কেউ আবার শুকনো পাতার নিচে ছোট প্রাণী খুঁজে আনে। শিকার শেষে তারা সবাই একসাথে বাজারে ফিরে আসে এবং নিজেদের প্রাপ্তি ভাগাভাগি করে। এই গল্পটি সাপের শহর আমাদের মনে করিয়ে দেয়, যখন সমাজে সহযোগিতা আর ন্যায্যতা থাকে, তখন প্রতিটি প্রাণী শান্তিতে বেঁচে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আরেকজন উপকৃত হয়।